গুড মর্নিং। তো আজকে হলো 15 তারিখ। তো আজকে আমরা ট্রিপের সেকেন্ড ডে। আর আমরা এখন বাজে 11:30 অলমোস্ট। তো আমরা এখন রেডি হয়ে আমরা যাবো ঊনকোটি। গাড়ি আমরা অপেক্ষা করতেছি নিচে। তো আমরা আপনার রুম টুরটা দেখাই দিই। এই হলো আমরা রুম, এটা হলো সিঙ্গেল রুম। আমরা সবাই রেডি। এই যে রুম সবই কিন্তু পূজার লেগা রেটটা বেশি। আমরা একটা সিঙ্গেল রুম আর হইল করিডোর। আমরা রুমটা আর সেকেন্ড রুম সেইটা এটা হলো ডাবল বেড। তো আমরা এটাও সব রেডি। এই রুমের প্রাইস নিয়েছে আমরা 1,500 টাকা আর সিঙ্গেল রুমের প্রাইস নিয়েছে এই 900 টাকা। তো এটার কারণ হলো পূজার লিগা এখন রেটটা একটু বেশি, যার কারণে এত। তো আপনারা আইতে পারেন হোটেল কালাচাঁদ, ধর্মনগর সবজি বাজার। হোটেল ভালো, স্টাফও ভালো, কিন্তু রেটটা একটু এখন প্রাইসটা একটু হাই চলতেছে। ঠিক আছে, তো আমরা বাইরে সেটা আপনারা আজকে ঊনকোটি ট্রিপ দেখাইতেছি যে ঊনকোটিতে আমরা কেমনে যাবো, কীটা করো, এইসব দেখাবো আপনারা। এখন আমরা প্ল্যান হিসেবে হোটেল থেকে চেক আউট করে আমরা খাওয়া দাওয়া করে এরপরে আমরা খেতে যাবো, ঊনকোটির উদ্দেশ্যে রওনা দেবো। আর দেখেন এখান থেকে বাজারটা দেখা যায়, সবজি বাজার। টাউন মেইন রোড বাজার। তো আমরা বাইরেতে আছি হোটেল থেকে। এদিকে একটা সাইড করে কোথায় না কো তো আমরা গাড়িও আই পড়ছে। এইগুলো আমরা গাড়ি আজকে যেটা আমরা সঙ্গে সংযুক্ত থাকবো। আর এইগুলো হোটেল কালাচাঁদ। চলো আই পড়ছে আমরা গাড়ি, আমরা রওনা শুরু করি। তো আমরা গাড়ি চুটে গেছি। তো এখন আমরা যাচ্ছি হোটেলে খাওয়ার লেগে। খাওয়া দাওয়া করে আমরা ঊনকোটি উদ্দেশ্যে সব জিনিসপত্র লো হয়েছে। ওকে চলো এবার আমরা খাওয়া দাওয়া করে তো আমরা খাইতে আইলাম। বাদ দেওয়ার শুরু গ্লাস দিয়ে 6টা গ্লাস। খুব দারুণ খাবার। হ্যাঁ আমি অর্ডার দিই। খেয়েছি তারপর রয়ে গেছে, সবাই এটা ইউজ করতে পারো। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা গাইড আমরা খাইলাম এই হোটেলে। কৈলাসর যাওয়ার রাস্তাটা ঠিক এই সাইডে। তো আমরা খাওয়া দাওয়ার সাইডে এখন সামনে কৈলাসরের উদ্দেশ্যে রওনা হইলাম। গন্তব্যস্থল হলো ঊনকোটি।
এখন আছি ন্যাশনাল হাইওয়ে 206-এ, যেটা নতুন হয়েছে এই রাধানগর টু ফটিকছড়া। তো আমরা এখন এই রাস্তা দিয়ে কৈলাসহর যাবো আমরা। তো আমরা এখন কৈলাসহর যাইতেছি, সবাই খুব আনন্দ করতেছি। তো আমরা এখন আছি যে নতুন যে মানে মেইন রোডটা হয়েছে 206 ন্যাশনাল হাইওয়ে, যেটা রাধানগর থেকে এই ফটিকছড়া বা কুমাঘাট অবধি আইছে। এটা নতুন, কিন্তু সম্পূর্ণ রাস্তাটা হয়েছে না, কিন্তু এদিকে রাস্তাটা আশা করি মোটামুটি প্রায় কমপ্লিট, যেটা ড্রাইভারদার লগে কথাবার্তা কইয়া যেটা বুঝলাম আর কি। তো আমরা যে আজকে কোটি যাবো, এটার ডিস্টেন্স হয়েছে প্রায় এখান থেকে অলমোস্ট 40 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো আমরা প্রায় আইফুরছি এখন অবধি 25 কিলোমিটার মতো আইফুরছি। রাস্তা খুব সিনারিওগুলো খুব সুন্দর, এই কার্ভগুলা মানে খুব ভালো লাগতেছে। দেখি একবার চেষ্টা করুম বাইক নিয়ে আসার লেগা।
আমারও রাস্তাগুলো দেখা খুব ইচ্ছা করতেছে যে না একবার বাইক লইয়া আই। তো রাস্তাটি খুবই সুন্দর, আর আশা করি যে বেশিক্ষণ সময় নেই আর আমরা ফুচে যামুগা। যতটুকু আমি যতটুকু আইছিলাম যে যার আমার অভিজ্ঞতা যে মনে হয় আর বেশিক্ষণ নাই। আর এই যে ম্যাক্স এটা হচ্ছে যে এখান থেকে ধর্মনগর থেকে আপনি খোয়াই অবধি না, সরি, কুমাঘাট থেকে আমরা খোয়াই এবং এই অবধি এই বাস সার্ভিস মানে ভেহিকেল সার্ভিস আছে, ট্রান্সপোর্টেশনের আপনার ব্যবস্থা আছে। আর এই গ্রিনারিটা খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এবং আমি যতটুকু জানি যে রাধানগর থেকে ডাইরেক্ট কুমাঘাটেরও গাড়ি পাওয়া যায়, কিন্তু যতটুকু হয়েছে সব জায়গা এখনো হয়েছে না, কিন্তু এই জায়গার পোর্শনটা তো দেখলাম খুব ভালোই হয়েছে। তো অলমোস্ট এই ন্যাচারাল বিউটি আর এই ওয়েদার আর এই কালী পূজার মরশুম সবটাই খুব দারুণ লাগতেছে। আর এই দেখছেন এই ন্যাচারাল বিউটিটা মানে খুব ভালো লাগতেছে। আর এই হয়েছে গিয়ে ত্রিপুরা এতদিনে গিয়ে মানে প্রপার ন্যাশনাল হাইওয়ে মানে কইতে গেলে মানে একটা তো সাবরুমের এটা হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে, এবং এইটা হইলো একটা। আর সেদিকে এটা তো কইতে গেলে মানে বাইপাস বা অল্টারনেটিভ মেন রুট। আর মেন যে যে এতদিন যে ন্যাশনাল মানে জাতীয় সড়ক ৪৪ নং জাতীয় সড়ক যেটা আসিল সেটা তো প্রায় এই কি নালকাটা অবধি হয়েছে, আর এইটা আমরা 18 মোড় অবধি হয়েছে। নালকাটার থেকে একদম করিমগঞ্জ চুরাবাড়ি অবধি কমপ্লিট, আর এই দিক দিয়ে হইলো যে এই আমরা 18 মোড় অবধি। তো এইটা রাস্তাটা হইলো খুবই ভালো লাগলো। ওই দিক দিয়ে গুয়াহাটিরও গাড়ি এই এখন দেখছেন গুয়াহাটি গাড়িটা গেল, তো ওই দিক দিয়ে গুয়াহাটিরও গাড়ি সার্ভিস আছে যতটুকু আমি জানি এইখান থেকে কুমাঘাট থেকে। তো এই হইলো যে ওই একটা মানে পার্ক কইতে গেলে ঊনকোটি পার্ক আমার ঠিক ডাইন সাইডে। তো আমরা প্রায় পড়ছি কইতে গেলে, আর এখান থেকে এখন রাইট সাইডে ঢুকে যাবো, আর 1 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে। তো অল্টারনেটিভ কইতে গেলে এই যে মানে রোডটা খুবই দারুণ আসছিল, আমরা সবাই খুব এনজয় করে আইছি। তো যার কারণে মানে শুধু কিছু কইলাম না, আপনাদের শুধু একটু মিউজিক শুনাইলাম, আর এই আমরাও একটু কথাবার্তা করলাম আর ব্লগ করলাম। তো এই আর কি, আর বেশিক্ষণ এর থেকে সম্ভবত আর 1 কিলোমিটার ডিস্টেন্স, আর বেশি দূর না। খুব সুন্দর লাগছে আর ঠান্ডা লাগতেছে জায়গাটা ঢুকনে, যেহেতু পুরাটাই গাছপালা এলিগা ঠান্ডা লাগতেছে। তা আপনারাও আমি কব যায়েন, এই ঘুরেন ঊনকোটি, খুব একটা মানে আর্কোলজিক্যাল সাইট ত্রিপুরার। আর একদম এখানে মানে ত্রিপুরা এই যে ঊনকোটি যে হিস্ট্রি হয়েছে যে মানে 1 কোটির থেকে একটা দেবতা কম, এবং সেটা নিয়ে যে ইতিহাস আছে যে শিব দেবতা তার মানে সদস্যগুলো মন্ত্রিসভার লোক নিয়ে শিব তার মন্ত্রিসভার লোক নিয়ে কের দিকে রওনা দিতেছিল কৈলাসের দিকে। তো তখন কোনো একটা কের, আচ্ছা গল্পটা আমি কন্টিনিউ করুম, কিন্তু তো আমরা অলমোস্ট টাইমটা নিলে কইতে পারো। তো আমরা অলমোস্ট আই পড়ছি, যেহেতু এনে দোকানপাট, তাহলে আমরা আই পড়লাম ওই লোক গেট। তো আমরা নাইমালই নামি এরপর বাকিটা কন্টিনিউ করতেছি। তো আমরা এন্টার করলাম ঊনকোটির মধ্যে। আগের থেকে অনেক ডেভেলপমেন্ট, এনে অনেক সাফ সুতরা, খুব সুন্দর লাগতেছে। রৌদ্র একটা প্রচন্ড রৌদ্র, পসিনা হইতেছে। মানে ভোকাল ফর মানে লোকালের লিগা মার্কেটিং এই শুরু করি। তো দেখি আপনাদের জন্য কতটুক সুন্দর করে কাভার করতে পারি ঊনকোটিটারে।
তো চেষ্টা থাকবো, এবং আপনারা পছন্দ করলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার পেজটা। দেখি, চেষ্টা করি। তো এই হইল মেইন মূর্তি, কিন্তু মূর্তি 2-3টা আছে টোটাল। এইটা একটা শিবের মূর্তি, আর একটা যেটা নিচে আছে কিছুক্ষণ পরে আপনারা দেখাবো, আর আরেকটা আছে গণেশের। তো এটি খুব আকর্ষণীয়, এটি দেখতে খুব সুন্দর লাগে। আর নিচে একটা আছে সেকেন্ড। তো এইগুলো অনুকুটি শিব প্লেস। আর আপনাদেরকে ওই সময় যেটা কইতাছিলাম গল্পটা, সেটা হইল যে তো কৈলাসে যাওয়ার রওনা হয়েছে পরে, তো কোনো মনি ঋষি কইছিল যে কাক ডাকার আগে সারা এন থেকে স্থান ত্যাগ করতে হবে, এই জায়গার থেকে, মানে অনুকুটি থেকে। তো ভোরবেলা এত পরিশ্রম করার পরে আর ভোরবেলা উঠতে সারাদিন এত পরিশ্রম করার ফলে এটি হলো মেইনটা, যেখানে মেইন বলতে ওই পৌরিটা প্রথম উপর যেটা দেখাইলাম, আর এখানে পূজা হয় আর কি, ওইখানে পূজা হয় না। এটা একটা ঝর্ণা, খুব সুন্দর। তো যেটা কইতেছিলাম, তো মনি ঋষি কইছিল যে মানে কাক ডাকার আগে এই স্থানটা ত্যাগ করতে হবে, কিন্তু সৈন্যদলরা এই কাক ডাকা মানে রওনা দিতে দিতে কাক, সে যে ভোরবেলা যে কাক ডাকছিল, যার কারণে সবাই পাথরে পরিণত হয়ে গেছিল। তো এটাই একটা অলমোস্ট আপনার একটা ধারণা দিয়ে দিলাম। এই দিল সেই খুব সুন্দর জায়গা, দেখতেও খুব ভালো লাগে। আমি এলে অনেকবারই আইছি, কিন্তু ব্লগ করা হয়েছে না। তো এবার চেষ্টা করলাম যে না একটু ব্লগ করি, যেহেতু ফ্যামিলির সঙ্গে আইলাম, তো চেষ্টা করলাম। জানি না কতটুকু ভালো হইব, কতটুকু কী হইব, আপনারা কমেন্ট করে জানাইবেন কীরকম হইল আমার এই ব্লগটা। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, দুটোই জানাইবেন। আর হইতেছে না, কোন দিকে উইন দিকে উইন মা ঘুরে 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 টায়ার্ড হয়ে গেছে গা। আর মানে সম্পূর্ণটা তো সিঁড়ি ভাইয়া বেয়ে যাইতে লাগে, তো আর কতটা এটি কইতেছে। তো অনেকটা সিঁড়ি প্রায় ভাইয়া ভাইয়া উপরে যাইতে লাগে। তো আমার বাগনি, পিছনে আমার ওয়াইফ। তো এটা একটা দর্শনীয় স্থান, ঠিক জানি না কিন্তু কি এটা, কিন্তু এটা, তো এটাও একটু কাভার করে নিলাম। তো এখানে একটু রেস্ট করার জায়গা, সবাই একটু রেস্ট করে নিলাম। এই গাছটা কিতা? ওইগুলো কিতা পারবানি উঠতা? হ্যাঁ আয়ো। তো আবার উপর দিকে রওনা দিলাম আমরা সবাই। যেহেতু গেলাম আমার বাগনি, সামনে গেল আমার ওয়াইফ, এটা আমার বড় বোন। তো আমরা আইছি আমি, আমার 2 বোন, আর হলো আমার ওয়াইফ, আর হলো আমার বাগনা বাগনি। এটা আপনাদের ওই ব্লগে কইছি, আপনাদের আগের যে পার্টটা ছিল সেই পার্টে আপনারা কইছি যে আমরা কেডা কেডা আইছি। তো আমরা 2 দিনের ট্রিপে আইছিলাম, ধর্মনগর কালী পূজার দেখা লেগে এবং অনুকুটির লেগে। তো আজকে আমরা সেকেন্ড ডে। তো আজকে আমরা অনুকুটি, তারপরে কৈলাসহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি দেখা আমরা ব্যাক সন্ধ্যার ট্রেনে। আমার বোন কন্যা আমি দূরেই উঠতেই, বোনে টায়ার্ড হয়ে গেছে আমার ছোটো বোন, মানে আমি সবার ছোট, মানে আমার থেকে বড় বোন, আমার মেজো বোন কইতে গেলে। তো এই র্যাম্প করা আছে, বাট আস্তে ধীরে উঠতে হইব, পুরা একদম টিলা ভূমির মধ্যে তৈরি করা।
তো আমিও টায়ার্ড হয়ে গেছি গা, তো যতটুকু পারি কভার করার চেষ্টা করতেছি। তো আমরা উঠলাম উপরে, এটি টপ, এর উপরে আর যাওয়া যায় না। এখানে কিছু মানে পাথর রাখা আছে, তো যায় না। এইটি হলো টপের থেকে সেই ভিউটা। তো আমরা আস্তে আস্তে দেখে রওনা হয়ে গেলাম নিচের দিকে নামার। অনিন্দিতা খুব এক্সাইটমেন্ট। তো ওইটা ফার্স্ট সেকেন্ড দেখাইলাম, এবং এটি হলো থার্ড, সেই গণেশ। তো এটি হলো সেই গণেশের মূর্তিটা। তো আমরা অনুভূতি দেখা শেষ। অনুভূতি দেখা হয়ে গেল। এখন একটু রেস্ট করিয়া আমরা লই কুমারঘাট লক্ষ্মীনারায়ণ বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বাস, টার্গেট সাকসেস। তো আমরা অভিজ্ঞতা খুব টায়ার্ড হয়ে গেছি, কিন্তু অভিজ্ঞতা ভালো, খুবই ভালো লাগছে দেখে। আমার ফ্যামিলি তো তারা খুবই খুশি হয়েছে, আমার ওয়াইফও খুব খুশি হইল। তো আবার আমো সবাই নিয়ে, মা বাবুরে নিয়ে আওয়ার চেষ্টা থাকবো। আমরা যাই এবার। তো আমরা আজকের ঊনকোটি ট্রিপ, ঊনকোটি দেখা শেষ। এখন যাবো আরেকটা জায়গা, কিন্তু হেলথের কন্ডিশন খুবই খারাপ। ঊনকোটি দেখতে পারিলাম। টাটা ঊনকোটি। ঊনকোটির থেকে বাইরে। তো এখন আমরা রওনা দিলাম এই কুমারঘাটের লক্ষ্মীনারায়ণ বাড়ি। আমরা অবশ্য এটা আগে আমরা প্ল্যান আসছিল না, কিন্তু আমরা যে গাড়ি হেয়ার করছি, ওই দাদা কইতাছে যে না, লক্ষ্মীনারায়ণ বাড়িও একটু ঘুরে আইও, এটা খুব সুন্দর জায়গা। তো ঊনকোটির থেকে 10-15 কিলোমিটার ডিস্টেন্স হইব। তো এখানে রওনা দিলাম। আর আমরা ঊনকোটি দেখে খুব টায়ার্ড, তো যার কারণে চলো একটা মানে রিফ্রেশমেন্ট করা যাক। তো একটু রিফ্রেশমেন্টের ব্যাপার আছে। তো যাইতেছি আমরা এখন লক্ষ্মীনারায়ণ বাড়ি। চতুর্দিকে বিচ্ছিন্ন হইয়া তাহাদের চারি পার্শ্বস্থ লোকের ভিতর শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদনে শক্তি সঞ্চার এই মানি ব্যাগ আছে। কি হবে বট গাছ? না না হ্যাঁ, লো লো, ওই দোকান থেকে লো দিদি বান। হ্যাঁ দাও, দাঁড়া তুই হ্যাঁ হ্যাঁ। এ ওলি আয়ো।
লুকাই লুকাই মাইনালটা দাঁড়াইছি আনছি মুম আনছি দুপকারি আনছি তার কাছে কিতা উইশ কিতা করছ এটা হলো এটা আমার মামির মামির তো তুই লেছিস না এটা অনু মন কই ওই মন আমারটা লগা মানবা আমানিটা তিনটা কিন্তু দিবা তিনটা তিনটা না দুইটা দিও আমরা এলাম লক্ষ্মীনারায়ণ বাড়ি কৈলাসহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি
হ্যাঁ ভাই পুকুরে মাছটি তোলস না কত সুন্দর সুন্দর ভিউ আছে হ্যাঁ সেটা দেওয়া মাছের দাম যদি দেখতে ছাত্র কত সুন্দর খুব সুন্দর জায়গা, একটু বইতে ইচ্ছা করতেছে, একটু বই। তো এখানে কিছুক্ষণ সময় বইলাম, খুব ভালোই লাগলো বিকালবেলা। আর আজকে আমরা ট্রিপের লাস্ট ডে, তারপর আইলাম ধর্মনগর। তো সন্ধ্যা হয়ে আজকে তো না, যেগুলো কালকে দেখছি না এগুলো একটু পূজারি দেখা সারি দেখলাম। তো আবার আমরা আইলাম একটা প্যান্ডেলে, খুব সুন্দর করছে প্যান্ডেলটা, যাই দেখলাম। তো এই হলো যাওয়ার রাস্তা। আমরা ফটাফট করে দেখতে নিলাম, কিন্তু আবার আমরা আবার কিছুক্ষণ পর আমরা ট্রেন আছে, তো যেটি বাকি এটি একটু দেখতে নিলাম। এটা প্যান্ডেলটা ধর্মনগর এসডিএম অফিসের লগে দিয়েই। এখানে শুনলাম না এটা পেপার দিয়া প্যান্ডেল করা হয়েছে। তো এদিকেই গেলাম, লোকজনও দেখি সন্ধ্যার দিকে ভালোই লোকজন। তো এর মধ্যে আমরা ধর্মনগরের তিনজন ছেলেরে পাইছিলাম। তো এর লগেই যে না এরা একটু ঘুরাই দেও, তো হেরাই আমরা একটু প্যান্ডেলে ঘুরাই দিল, কইলো যে না এই প্যান্ডেলগুলো একটু দেখে নিতে পারো তোমরা। তো ওই হেরার এই বাইকগুলোর বাইরের লগই তো প্যান্ডেল ঘুরলাম যতক্ষণ অবধি আমরা কাছে, মানে ট্রেনের যাওয়ার সময় অবধি আর কি। তো দেখলাম যে এই যেমন এটা পেপার দিয়া, তো এই প্যান্ডেলটা বাহ খুব সুন্দর করছে প্যান্ডেলটা, দেখা ভালোই লাগলো। প্যান্ডেলটা করছে এই মানে টেলিগ্রাম পোস্ট এগুলো এখন তো পুরা ডিজিটালাইজেশন হয়েছে সব, মেইল হোয়াটসঅ্যাপ ফেসবুক চ্যাট, তো এটার উপরেই করলো, খুব সুন্দরই করছে। আর ধর্মনগরের কালী পূজা খুব ভালোই হয়, সব প্যান্ডেল আগরতলা ম্যাক্সিমাম প্যান্ডেলে আগরতলার থেকে নেয়, যেমন এটা নিজেরা হেরা করছে কিন্তু ভালোই হয়। এবং আমিও তোমরা সবাইই কমু যে ধর্মনগর পূজা দেখতে আয়ো, খুব ভালো করে, অনেক লোক যায় আগরতলার থেকে, খুব ভালোই হয়। যেমন এবার আমিও গেলাম আমার বোনরারে নিয়ে, তো আমরা 2 দিন ট্রিপ তো খুব সুন্দরই গেছে। হ্যাঁ একটু এক্সপেন্সিভ হয় নর্মাল ডেজের তুলনা, কিন্তু ওভারঅল ভালো। যেমন এটা পুরাটা পেপার দিয়ে করছে, পেপার দিয়ে বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের কাটিং। কালী মূর্তিটা খুব সুন্দর করছে, তো ভালোই লাগলো।
এই 2 দিনের ট্রিপ। আজকে হয়তো বা আজকে তো লাস্ট ডে, আমরা কিছুক্ষণ পরে আমরা ট্রেন আছে, তো আবার আমু কালী পূজার এই নেক্সট ইয়ার প্ল্যান কি করা যায়। তো ওভারঅল ভালোই লাগলো প্যান্ডেলটা ঘুরে, খুব সুন্দরই করছে। মানে থিম হয়েছে এরার নিউজ পেপার, পোস্ট, ঢাক বিভাগ, এইগুলো হয়েছে এরার এবার কালী পূজা প্যান্ডেলের থিম। যেমন টেলিফোন, এখন তো টেলিফোন প্রায় নাই কইতে গেলে, এই ধরনের টেলিফোন। এগুলো যা যা প্রাইজ জিতলো, পুরস্কার, এই ক্লাব, এইগুলো। তো ভালো লাগলো গিয়েও প্যান্ডেলটার মধ্যে পুরানো মানে মেমোরিজগুলো মনে পড়ে গেল গা। ওভারঅল আমার কাছে খুব মানে এটাই ইউনিক লাগছে কালকের এবং আজকার 2 দিনের মধ্যে আজকেরটি বেস্ট, খুব দারুণ করছে এটা। তো হাতে যতটুকু সময় আছে প্যান্ডেল ঘুরে নিলাম। এরপর যেমন এটা আইলাম স্টেডিয়াম বলতে যে মানে ধর্মনগর যে স্টেডিয়াম, চন্দ্রপুর যে স্টেডিয়ামে আছে প্যান্ডেলটা, এটাও আগরতলা কোনো একটা প্যান্ডেলের নিয়েই করা হয়েছে, কিন্তু ঠিক খেয়াল না করতেছি না, কিন্তু ওভারঅল খুব সুন্দরই করছে এটাও খুব ভালো লাগলো প্যান্ডেলটা। আর এটা করছে আমরা এবারে চিত্তরঞ্জনের উপরে। তো কইছে এটা করলো, তো আমরা তো দেখে বুঝিয়ে লেছি, আমরা ভাই বোনরা তো দেখা বুঝলাম ওই যে এটা তো দেখছি চন্দ্রপুরও করছে, বিশালগড়ও করছে, তো এটা ভালোই লাগলো প্যান্ডেলটা। তো একটু আমরাও একটু তাড়া নাচতে রইলাম আর কি। তো এটা হইলো স্টেশনের সামনে পূজা, খুবই সুন্দর, ভালোই লাগলো দেখতে, একদম কালারফুল। তো এটাই আমরা আজকাল লাস্ট পূজা কইতে গেলে, কারণ আমরা ট্রেনেরও টাইমে যেতেছে গা। তো খুব সুন্দর সেলফি তুললাম, আমরা সবাই মিলে ফটো তুললাম। এটি আপনারা হয়তো বা আমার ফেসবুক পেজে পাইবেন এবং আমার পার্সোনাল ফেসবুক আইডিতেও আপনারা পাইবেন। তো ভালোই লাগলো ওভারঅল এটা ঘুরে, মানে এটাও একটা মানে কইতে গেলে পেপারের প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করছে, মূর্তিটাও একদম ভালোই লাগলো, নর্মালের মধ্যে খুবই সুন্দর করছে। তো ওভারঅল এটাও ভালো লাগলো, এটা ওই পেপার এটা ফার্স্ট, এটা সেকেন্ড কইতে গেলে। তো এটা হলো ধর্মনগর স্টেশনের পূজা কইতে গেলে যেটা কয় আর কি হেরা। তো দেখি এবার বাইরে এসে একটু ধর্মনগর টাউনে যাই, গিয়ে এসে খাওয়া দাওয়ার একটা টিফিন করি। তো আইলাম ধর্মনগর টাউনে, এনে তারা দেখাইলাম এই জায়গাটা, তারা বলে দেখতো তো কয়েছে ফেসবুকে দেখে, তো আমি করি না দেখা এবার। তো আমরা ধর্মনগর আইলাম স্টেশনে, তো 2 দিনের ট্রিপ আছিল ধর্মনগর স্টেশনে। তো কালকে আইলাম, তো আজকাল ট্রিপ 2 দিনের ট্রিপ ঘুরা এখন অনুগুটি এবং ওই কৈলাসরের লক্ষ্মীনারায়ণ বাড়ি ঘুরা এখন বাড়ি যাওয়ার পালা। তো এখন বাড়ি যেতেছি, এখন আমরা 7:30টার সময় ট্রেন আছে বাস। তো ধর্মনগর সি ইউ সুন এগেইন। তো আমরা আছি এখন ধর্মনগর স্টেশনে, এই দেখেন ধর্মনগর স্টেশন। তো আমরা ট্রিপ শেষ, ভালো লাগছে। তাহলে আজকের ট্রিপটা এখানেই ক্লোজ, কিছুক্ষণ পর আমরা রেলাই করবো।